আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 26 ব্যাচ, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সিকিউ সিরিজের 4 নাম্বার সিকিউতে। এবং আমরা এবার দেখব রাজশাহী বোর্ড 2025-এ ডিফারেন্সিয়েশন থেকে যে সিকিউটা আসে। ডিফারেন্সিয়েশন থেকে তুমি যদি একটা ভালো প্রস্তুতি নাও তাহলে তুমি প্রথম পত্রের এই অধ্যায় থেকে শিওর 10 মার্কস সিকিউতে কমন পাবা, ইভেন আরও বেশিও পেতে পারো যদি তোমার ভাগ্য ভালো থাকে। তাহলে চলো শুরু করি আমাদের প্রথম প্রশ্নটা। সো ক নাম্বারে আমাদের একটা লিমিটের একটা ম্যাথ দিয়েছে। সো দেখো এটা কি বলছে, লিমিট এক্স টেন্স টু π/2, দেন হচ্ছে এইখানে π/2 মাইনাস এক্স এবং এইখানে হচ্ছে 10x। মজার ব্যাপার হচ্ছে এইটা এমসিকিউতে 2009-10 সালে বুয়েট ভর্তি পরীক্ষা আসছিল এরকম একটা প্রশ্ন, বাট এটা সহজ আছে তুলনামূলকভাবে। দেখো তুমি যখন এই যে এক্স টেন্স টু π/2 আবার π/2 মাইনাস এক্স বা এক্স মাইনাস π/2 এই ধরনের রাশি পাবা, তাহলে তোমার এইখানে এই রাশিটাকে আগে আমার চেঞ্জ করে নিতে হবে। কিভাবে আমরা এইখানে এটা ধরে নিতে পারি, কীরকমভাবে ধরতে পারবো এইটাকে দেখো, আমরা সাইডে একটু হালকা একটু কাজ করে নিতে হবে। যেরকম আমরা এখানে ধরি এক্সের যে এই যে ভ্যালুটা, এইটা যদি π/2 প্লাস এইচ হয় তাহলে কি কি পরিবর্তন আমাদের এখানে করতে হবে। π/2 আমাদের এই লিমিটটা পরিবর্তন করতে হবে, এই মানটা পরিবর্তন করতে হবে, এই এক্স এর মানটা পরিবর্তন করতে হবে। আচ্ছা, এবার প্রত্যেকটা জিনিস পরিবর্তন করব। দেখো আমরা যদি প্রতিটা জিনিস এইখানে চেঞ্জ করি তাহলে কি কি হয়। দেখো এক্স টেন্স টু যদি π/2 হয়, এখন তো আমরা এইচ এর রূপান্তর করতেছি, তাহলে দেখো এই এক্স এর মান যদি π/2 হয় তাহলে এক্স টেন্স টু যদি π/2 হয় তাহলে এইচ টেন্স টু কত হবে, অবশ্যই 0 হবে, রাইট। দেখো এটা π/2 হলে এটা পাশে গেলে কত, 0। আচ্ছা তাহলে আমাদের এইখানে এবার দাঁড়াচ্ছে এটা এইচ টেন্স টু 0। আচ্ছা আর কি কি চেঞ্জ, π/2 মাইনাস এক্স এটার মান কত, π/2 মাইনাস এক্স আমরা এইখান থেকে দেখতে পারি। দেখো এই এক্সটা যদি এখানে চলে আসলো আর এইচটা যদি এই পাশে চলে গেল তাহলে কি আমরা এখান থেকে π/2 মাইনাস এক্স এইটা পাই। তার মানে হচ্ছে এইটার পরিবর্তে আমার মাইনাস এইচ এইটা লিখতে হবে। এবার আসো 10x, এবার 10x এক্সের জায়গায় আমরা কথা লিখব, এক্সের মান হচ্ছে π/2 প্লাস এইচ, তাহলে এই হচ্ছে আমাদের π/2 প্লাস এইচ। এবার দেখো আমাদের অঙ্কটা কিন্তু শেষ অলমোস্ট, এবার আর কোনো কাজ নাই। এবার দেখো আমরা এইখান থেকে কি পাবো, লিমিট এইচ টেন্স টু 0। ওকে, এবার এই যে 10 π/2 প্লাস এইচ এটার মানে কি মাইনাস কট এইচ, মাইনাস কট এইচ হয়। ওকে, কারণ তুমি যদি এই যে এইখান থেকে যদি দেখো π/2 মানে এইখানে, তারপর হচ্ছে এই ঘরে, তাহলে এইটা কার ঘর, এটা হচ্ছে সাইনের ঘর, তো 10 তো নেগেটিভই হবে। আর π/2 এর গুণিতক যদি হয় তাহলে আমাদের এখান থেকে কী হবে, বিজোড় গুণিতক হলে এখানে এটা 10টা কট হয়ে যাবে, তাহলে মাইনাস কট এইচ আছে এইখান থেকে। তাহলে আমরা পাচ্ছি এইখানে মাইনাস এইচ এবং এইখানে মাইনাস কট এইচ। এবার একটা পরিবর্তন করলে আমাদের কাজ শেষ। এইচ টেন্স টু 0, মাইনাস এবং মাইনাস যায় কাটাকাটি, এইখানে এইচ আর এইখানে হচ্ছে 10h। তাহলে এইটা তো আমরা সূত্র জানি, যদি থিটা টেন্স টু 0 হয়, থিটা বাই 10 থিটা ইকুয়াল টু কত হয়, 1 হয়, তাহলে এইটার ভ্যালু হচ্ছে 1 এবং আমার অঙ্কটা শেষ হয়ে গেল। সো এটা খুবই সুন্দর একটা অঙ্ক ছিল। ওকে, ক নাম্বার শেষ। যাচ্ছে আমাদের খ নাম্বার প্রশ্নে। খ নাম্বার প্রশ্নে আমাদের একটা উদ্দীপক দিছে, এখানে 1 নম্বর উদ্দীপকে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু দেওয়া আছে সেক এক্স। এর আলোকে দেখাও যে এই সমীকরণটা যেখানে এইটা হয়, এইটা প্রমাণ করতে বলছে আমাকে, এটা প্রমাণ করতে বলে নেই, দেখাইতে বলছে এইটা, দেখছো আমাকে কিন্তু এইটা প্রমাণ করতে বলছে, আর দেওয়া আছে কোনটা, দেওয়া আছে এইটা, তাহলে এইটা নিয়ে আমরা কাজ করব। ওকে, তাহলে আমাদের খ নাম্বার প্রশ্নের জন্য আমরা যদি এইটা নিয়ে কাজ করতে চাই, দেওয়া আছে 1/f(√h), f(√h) ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স। এবার ঠান্ডা মাথায় ক্যালকুলেশন করতে হবে। প্রথমত 1/, এবার দেখো এফ অফ এক্স এর মান কত, এফ অফ এক্স এর মান হচ্ছে সেক এক্স, তাহলে f(√h) এর মান কত, যেখানে এক্স ছিল সেখানে √ওভার ওয়াই দিতে হবে, তার মানে হচ্ছে সেক এই এক্স এর জায়গায় আমার কি করতে হবে, √ওভার ওয়াইটা দিয়ে দিলে আমাদের কাজ শেষ। তার মানে আমরা এখান থেকে যেটা পাচ্ছি এইটার ভ্যালু হচ্ছে সেক √ওভার ওয়াই ইজ ইকুয়াল টু এক্স, বা আমরা এটাকে বলতে পারি কস, আমরা যদি উপরে চলে যাই তাহলে কস হয়, তাহলে কস √ওভার ওয়াই ইজ ইকুয়াল টু এক্স। এখন আমরা যদি এখান থেকে ওয়াই এর ভ্যালুটা বের করি বা √ওভার ওয়াই এর ভ্যালুটা বের করি, তাহলে এইটা হবে কত, কস ইনভার্স এক্স। ওকে, এবার দেখো রুট নিয়ে কোনো কাজ করা যাবে না, রুট নিয়ে কোনো কাজ করা যাবে না, কারণ এখানে কোনো রুটের কোনো ঝামেলা নাই। এজন্য আমরা এটাকে প্রথমে বর্গ করে দিব। যদি এটাকে বর্গ করে দিই তাহলে এইটা হয়ে যাবে ওয়াই আর এইটা হয়ে যাবে কস ইনভার্স এক্স, এইটার উপরে একটা স্কোয়ার। এবার কাজ হচ্ছে ফার্স্ট ডিফারেন্সিয়েশন করা।
সো আমরা এখন প্রথম ডিফারেন্সিয়েশনটা করব। এখানে কিন্তু আমাকে দুইবার ডিফারেন্সিয়েশন করতে হবে। এই যে এখানে দেখতে পাচ্ছি এটা পর্যায়ক্রমিক অন্তরীকরণ থেকে একটা অঙ্ক। পর্যায়ক্রমিক অন্তরীকরণ তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টাইপ আমাদের এই যে অন্তরীকরণের জন্য। ওকে, আচ্ছা তাহলে এবার চলো আমরা আগাই। নর্মালি আমাকে প্রশ্ন এই জায়গা থেকে বা এই জায়গা থেকে দেওয়া থাকে, আমরা করি, কিন্তু ওরা একটু আগের থেকে দিয়েছে। সো এতটুকু তোমার বেসিক সেন্স থেকে করে আসতে হবে। ওয়াইকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা এখান থেকে পাবো y1, এটা আছে cos ইনভার্স x স্কোয়ার, তার মানে হচ্ছে এটা অনেকটা এক্স স্কোয়ার মতো। এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে আমরা জানি এখান থেকে বের হবে 2x। তাহলে এই হচ্ছে আমাদের 2 আর এই হচ্ছে আমাদের x, বাট এইটা তো আসলে x না, তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। এটাকে ডিফারেন্সিয়েশন করলে হয় মাইনাস √1/√ওভার x1 মাইনাস এক্স স্কোয়ার, এইটা আসে। হ্যাঁ, আচ্ছা এবার তাহলে আমরা কি করব, এটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে আমরা এইখান থেকে পাচ্ছি হচ্ছে √1 মাইনাস এক্স স্কোয়ার, এর সাথে y1 গুণে আছে আর এখানে 2 এর সাথে আছে আমাদের cos ইনভার্স x। ওকে, এবার যেহেতু আবারও একটা √ওভারের ঝামেলা আমরা এখানে দেখতে পাচ্ছি, তাহলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এইখানে বর্গ করে দিতে হবে, রাইট? এটাকে বর্গ করে দিব। এটাকে যদি বর্গ করি তাহলে আমরা এখান থেকে পাচ্ছি 1 মাইনাস এক্স স্কোয়ার, রুটটা বাদ, এখানে হচ্ছে y1 এর ওপর একটা স্কোয়ার, দুইটা হয়ে যাবে 4, cos ইনভার্স এক্সটা হয়ে যাবে এর উপরে একটা স্কোয়ার। এবার দেখো আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে, যেহেতু আমাদের এখানে y2 আছে, তার মানে আমাদের টোটাল ডিফারেন্সিয়েশন সংখ্যা হচ্ছে দুইবার। এটা পর্যায়ক্রমিক অন্তরীকরণের যে টাইপটা রয়েছে সেখান থেকে কিন্তু দিয়েছে। তাহলে আমরা যদি এটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে চাই তাহলে কীরকম হয়, তার আগে আরেকটা কাজ করতে হবে আমাদেরকে, সেটা হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার, এই যে y1 স্কোয়ার, এই যে 4, এই যে রাশিটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই যে এইটার মানটা কিন্তু আমরা জানি। এটাকে একটু শর্ট করে নেই, দেখো এইটা কিন্তু এই যে এইটা cos ইনভার্স x হোল স্কোয়ার, এটার পরিবর্তে আমরা লিখতে পারি কত, y। এবার যদি ডিফারেন্সিয়েশন করি আরেকবার তাহলে কি ঘটনা ঘটে, তাহলে দেখো এইখানে uv এর সূত্র হবে, কারণ এটা হচ্ছে একটা, এটা হচ্ছে আরেকটা রাশি, সো দুইটা হচ্ছে গুণে আছে, গুণে থাকলে uv এর সূত্র। uv এর সূত্র কি, তুমি 1 মাইনাস এক্স স্কোয়ারকে রেখে দিবা, এইটাকে ডিফারেন্সিয়েশন করবা। এইটাকে যদি ডিফারেন্সিয়েশন করি, এটা প্রথমত আছে এই মুহূর্তে y স্কোয়ার আকৃতি, মানে এক্স স্কোয়ারের মতো দেখতে, তাহলে এটা হবে 2y1। আবার y1 তো আর আসলে x না, তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েশন করলে হবে y2। এবার আসো যোগ, এবার হচ্ছে আমরা এই y1 স্কোয়ারটাকে রেখে দিব, ডিফারেন্সিয়েশন করবো কার, এই ভেতরেরটার। 1কে ডিফারেন্সিয়েশন করলে বাদ, এক্স স্কোয়ারকে করলে হবে 2x, তার আগে আছে একটা মাইনাস, তার মানে এটা হচ্ছে মাইনাস 2x, এবং এই পাশে 4y আছে, 4y-কে 4 তো ধ্রুবক পদ, y-কে ডিফারেন্সিয়েশন করলে হয় কত, y1। এবার আমরা দেখব পুরোটার ভিতর কি কমন আছে, ওইটা বাদ দিলেই আশা করি আমাদের উত্তর মিলে যাবে। আমরা পুরোটার ভিতর দেখতে পাচ্ছি 2y1, 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 ওকে 2y1 আছে। 2y1 যদি থাকে তাহলে দেখো এইখান থেকে 2y1 যদি বাদ যায় তাহলে আমার থাকবে 1 মাইনাস এক্স স্কোয়ার, রাইট? আচ্ছা 2y1 বাদ, থাকতেছে একটা y2। এবার এইখানে এটা হয়ে যাবে মাইনাস 2 বাদ, একটা y1 বাদ, তাহলে একটা x থাকবে আর একটা y1 থাকবে। এবার এইখান থেকে 2y1 বাদ দিলে 2 থাকে, যেটা এই পাশে আসলে -2 = 0। দেখো আমাদেরকে এটাই কিন্তু প্রমাণ করতে দিয়েছে, তাহলে আমাদের এই প্রশ্নটাও সলভ হয়ে গেল। তাহলে এটা কিন্তু খুবই সুন্দর একটা অঙ্ক ছিল পর্যায়ক্রমিক অন্তরীকরণ থেকে। সো এবার চলো পরের প্রশ্ন। উদ্দীপকে 2 এর উপবৃত্ত এবং x = 2 সরলরেখা দ্বারা আবদ্ধ উপবৃত্তের বৃহত্তর অংশের ক্ষেত্রফল বের করো। তাহলে আমাদের এইটা আবার দিয়েছে আবার ইন্টিগ্রেশন থেকে, মানে মিলাই দিয়ে দিছে। সো দেখো ইন্টিগ্রেশন থেকে ক্ষেত্রফল নির্ণয় করা থেকে একটা প্রশ্ন আসবেই, এটা মোটামুটি কনফার্ম। সো তাহলে আমরা এইটাও একটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সেই প্রশ্নগুলোর ভেতর। তাহলে চলো এটা আমরা একটু সলভ করা ট্রাই করি। প্রথমত উদ্দীপকের 2 নাম্বার হচ্ছে এইটা, হ্যাঁ এই যে এইটা। আচ্ছা আমরা একটা কাজ করি, এই প্রশ্নটা একটু কপি করে রাখি যদি আমাদের না জায়গা হয় সেই জন্য। ওকে, এবার দেখো যেটা বলতেছিলাম, উদ্দীপকে 2 নাম্বার উপবৃত্ত, উদ্দীপকে 2 নাম্বার উপবৃত্তে চলে যাই। উপবৃত্তটা হচ্ছে কত, এটা হচ্ছে 9x স্কোয়ার প্লাস 16y স্কোয়ার = হচ্ছে 144। একটু দেখো এইটাকে যদি আমি, এটা দেখতে কিরকম, এটা একটু আমরা আঁকি, এটার জন্য চিত্র আঁকলে তুমি একটু অ্যাডভান্টেজ পাবা। তাহলে আমরা এইখান থেকে কি দেখতে পাই, আমরা এখান থেকে যদি 144 দিয়ে ভাগ দিই তাহলে x স্কোয়ার ভাগ হচ্ছে 16, y স্কোয়ার ভাগ হচ্ছে 9 = হচ্ছে 1।
তার মানে এটা 4 স্কোয়ার আর এটা হচ্ছে 3 স্কোয়ার, তার মানে উপবৃত্তটা হচ্ছে অনেকটা এইরকম টাইপ দেখতে হবে। হ্যাঁ, উপবৃত্তটা হবে হচ্ছে, আমরা যদি একটু এইখানে যদি উপবৃত্তটা এঁকে ফেলি, উপবৃত্তটা দেখতে হবে অনেকটা অনেকটা কীরকম, ওকে, উপবৃত্তটা যদি আঁকি এইরকম, এই যে এইরকম টাইপ একটা উপবৃত্ত হবে, এই যে এরকম টাইপ একটা উপবৃত্ত হবে। এবার এই উপবৃত্তটা এই বরাবর চ্যাপটা কেন, কারণ এই বরাবর 4 আর এই বরাবর 3, তার মানে এই যে এতটুকের ভ্যালু হচ্ছে 4 আর এতটুকের 4, এতটুক 3, এতটুকু হচ্ছে 3। ওকে, আচ্ছা এবার দেখো, এবার আমাকে কি বলছে, এবার আমার প্রশ্নটা পড়ি। বলছে উপবৃত্ত ও এক্স ইজুকাল টু 2 সরলরেখা, এক্স ইজুকাল টু 2, এক্স ইজুকাল টু সামথিং মানে হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল একটা রেখা। সো ওয়াই অক্ষের সমান্তরাল একটা রেখা যদি আমরা এখানে টানি, তাহলে এক্স এর মান 2 ঘর এই পাশে, টোটালটা 4, তার মানে 2 ঘর এই পাশে যদি যাই তাহলে ঠিক মাঝখান দিয়ে, তাহলে এইটা হচ্ছে এটা। ওকে, এবার দেখো, এবার আর কি বাকি আছে, এই দুইটা ধারা আবদ্ধ আবদ্ধ বৃহত্তর অংশের ক্ষেত্রফল। তাহলে দেখো এখানে কিন্তু দুইটা অংশ আছে, একটা হচ্ছে এই যে বড়টা আর একটা হচ্ছে এই যে ছোটটা, তাহলে আমার বড় অংশের ক্ষেত্রফল চাইছে। তাহলে আমি আপাতত এই লেখাগুলো যদি একটু বাদ দিই, তাহলে আমাদের যতটুকু অংশের ক্ষেত্রফল চাইছে সেগুলো হচ্ছে মোটামুটি এই যে অংশগুলো আছে, এই যে অংশগুলো আছে, এই অংশগুলোর ক্ষেত্রফল কত সেটা আমাদেরকে বের করতে বলেছে। হ্যাঁ, এই অংশগুলোর ক্ষেত্রফল কত সেটা আমার বের করতে বলছে। সো ইন্টিগ্রেশনের ক্ষেত্রে তাহলে আমরা কিভাবে এই মানটা বের করি, আমাদের নিয়ম হচ্ছে আমরা যখন ক্ষেত্রফল বের করব, ক্ষেত্রফল তখন আমরা যে কাজটা করি সেটা হচ্ছে আমরা ওয়াই ডি এক্স করি, মানে ওয়াই এর মানটা অর্থাৎ এক্স এর একটা সমীকরণ আমরা তৈরি করি, সেই এক্স এর সমীকরণে আমরা এক্স এর লিমিটগুলো বসাই দিই, তাহলেই আমাদের কি এই মানগুলা চলে আসে, আপার লিমিট এবং লোয়ার লিমিট। আচ্ছা, তাহলে আমরা যদি একটু এইখান থেকে প্রথম কাজ হচ্ছে একটা ওয়াই এর মানটা বের করে ফেলা, অর্থাৎ এক্স এর একটা সমীকরণ তৈরি করা। তাহলে চলো আমরা এখান থেকে ওয়াই এর মানটা বের করা ট্রাই করি। আমাদের যে মানটা দেওয়া ছিল সেটা হচ্ছে 9x স্কোয়ার প্লাস 16y স্কোয়ার ইজ ইকুয়াল টু 144। এবার দেখো আমরা যদি এখান থেকে ওয়াই এর মান বের করতে চাই, তাহলে 16y স্কোয়ার ইজ ইকুয়াল টু 144 মাইনাস 9x স্কোয়ার। এবার এইখান থেকে 16y স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখান থেকে কমন যায় কত, 9 কমন যায়, 9 যদি কমন যায় তাহলে এখানে থাকে হচ্ছে 16 মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা, এবার এইখান থেকে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা পাবো হচ্ছে কত, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু পাবো এই 16টা এই নিচে চলে যাবে আর এখানে আছে 16 মাইনাস এক্স স্কোয়ার। সো ফাইনালি আমরা রুট ওভার যদি করি এখান থেকে পাবো প্লাস মাইনাস 3/4 রুট ওভার 16 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে দেখো আমাদের কাছে ওয়াই এর মানটা চলে আসছে, এখন এক্স এর মানটা দরকার, এক্স এর যে লিমিট দুটো এই লিমিট দুটো দরকার। এটা চিত্র থেকে আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। এটা হচ্ছে দেখো এখানে কত 2 আর এইখানে কত হবে, যেহেতু এটা ঋণাত্মক দিকে 4 ঘর, তার মানে এটা হবে -4, তাহলে লিমিট হবে কত আমাদের -4 থেকে 2 পর্যন্ত। ওকে ফাইন, আমাদের কাছে লিমিটটাও আছে। এছাড়াও এই -4টা তুমি চাইলে দেখাও দিতে পারো। কিভাবে, আমাদের এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টে ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 0, তুমি যদি এখানে ওয়াইয়ের ভ্যালুটা 0 বসায় দাও, এই যে আমাদের যে মূল সমীকরণ, এই সমীকরণ যদি তুমি ওয়াইয়ের ভ্যালু ওয়াই ইজ ইকুয়াল টু যদি 0 বসায় দাও, তাহলে তুমি এখান থেকে দেখবা এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 16 বা এক্স এর মান হবে +-4। এখন +4 হচ্ছে এইটা, সো আমাদের তো এইটা হচ্ছে ছোট অংশে পড়ে গেছে, সো ওই ক্ষেত্রফল তো আমরা বের করবো না, বের করবো এটার, তার মানে আমাদের এইখানে লিমিট নিতে হবে কত, শুধুমাত্র -4টা, অর্থাৎ 2 থেকে -4 পর্যন্ত। তাহলে এবার ফাইনালি আমরা যে ক্ষেত্রফলটা পাবো এখান থেকে, সেই ক্ষেত্রফলটা কত হবে, ক্ষেত্রফল রাইট, আমাদের ক্ষেত্রফল বের করতে দিয়েছে। সো ক্ষেত্রফলটা হবে আমাদের লিমিট হবে -4 থেকে 2 পর্যন্ত। ওয়াই এর যে ইকুয়েশনটা এটা হচ্ছে এইটা, তাহলে এটা হচ্ছে 3/4 এবং হচ্ছে 16 মাইনাস এক্স স্কোয়ার রুট ওভার। প্লাস মাইনাস কেন আসছে, প্লাস মাইনাস এজন্য আসে যে এইটার উপরেও একটা মান আছে নিচেও একটা মান আছে, তাহলে এই দুইটা যেহেতু অংশ, তাহলে এইখানে আমরা গুণ করব কত দিয়ে, 2 দিয়ে, এবং এটা এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলেই আমাদের কাজ শেষ। তাহলে এবার এই মুহূর্তে কি কি করা যায়, দেখো এইখানে 2 আর এটা কাটা গেলে এইখানে থাকে 3/2, এটা থাকলো। এবার এইখানে আছে আমাদের 2 আর এখানে আছে -4, এবার এইটাকে আমরা লিখতে পারি রুট ওভার 4 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। এবার আমাদের একটা সূত্র করতে হবে, কোন সূত্র, এই যে দেখো সূত্রটা আমরা করে ফেলি, মনে আছে কিনা তোমাদের, ইন্টিগ্রেশন অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এইটার মতো দেখতে না,
এইটার মতো দেখতে না, a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, একটা আছে a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আরেকটা আছে কত এক্স স্কোয়ার মাইনাস a স্কোয়ার। এখন এইটার সূত্রটা আমার করতে হবে, তাহলে এইটার সূত্রটা কি ছিল? সূত্রটা ছিল আমাদের এক্স বাই টু, তারপরে আমরা হচ্ছে এইটাকেই লিখে দিব, অর্থাৎ a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার রুট ওভার, তারপরে হচ্ছে প্লাস a স্কোয়ার বাই টু সাইন ইনভার্স এক্স বাই এ। দেখো এবার এই সূত্রটা করলে আমাদের কাজ শেষ। চলো আমরা এখানে এই সূত্রটা অ্যাপ্লাই করে ফেলি সরাসরি। যদি আমরা এটা অ্যাপ্লাই করতে চাই তাহলে এখান থেকে কত কত আসে। তাহলে দেখো আমি এখানে করতেছি, তাহলে এইখানে আছে কত 3/2। এবার এখানে যদি সূত্রটা অ্যাপ্লাই করা হয় তাহলে আমাদের প্রথমে আসবে হচ্ছে কত এক্স বাই টু, তাহলে এই আসলো মনে করো এক্স বাই টু, তারপর আসবে হচ্ছে রুট ওভার 16 মাইনাস এক্স স্কোয়ার, তারপর আসবে হচ্ছে কত a স্কোয়ার বাই টু, তার মানে হচ্ছে 16/2, তারপর হচ্ছে সাইন ইনভার্স, তাহলে এ হচ্ছে এক্স বাই হচ্ছে এ হচ্ছে এ। এবার যেহেতু ইন্টিগ্রেশন হয়ে গেছে, তারপরে এবার এখানে আমরা লিমিট বসায় দিব কত, এখানে 2, এখানে হচ্ছে -4। ওকে, এবার দেখো আমরা যদি এই বাকি অংশ এবার এখানে যদি সূত্র অ্যাপ্লাই করি, এই মানগুলো যদি বসাই, একবার 2 একবার -4, তাহলে কত আসে? তাহলে দেখো এখান থেকে আমরা বসাবো হচ্ছে 3/2টা থাকলো, প্রথমে হচ্ছে আমরা 2 বসাবো, 2/2 মানে হচ্ছে 1 বাদ 2কে স্কয়ার করলে হয় 4, তার মানে এখান থেকে পাচ্ছি হচ্ছে আমরা রুট ওভার 12। ওকে, তারপরে এবার এইখানে যাই, এখানে থাকতেছে হচ্ছে কত 8, এখানে থাকতেছে হচ্ছে +8, তারপরে আমরা যদি এখানে 2 বসাই 1/2 আসে, সাইন ইনভার্স হাফ, এটা হচ্ছে সাইন 30 ডিগ্রির মান, যেটা হচ্ছে π/6। ওকে, এবার মাইনাস, এবার হচ্ছে -4 বসাবো, -4 এইখানে যদি বসাই -4/2, তার মানে এখান থেকে আসতেছে আমাদের -2, বাট এইখানে দেখো -4 বসালে কত 0 হয়ে যায়, তাহলে এই পোর্শনটা কিন্তু 0। এবার এই পোর্শনটায় আসো, এখানে হচ্ছে +8 হয় প্রথমে, তারপরে যখন আমরা এখানে -4 বসাবো তখন এখান থেকে আসবে -1, সাইন ইনভার্স -1, এটা হচ্ছে সাইন -90 ডিগ্রির মান, সাইন -90 ডিগ্রির মান হচ্ছে মাইনাসের π/2। ওকে, এবার যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের শেষ, কারণ আমরা লিমিট বসিয়ে ফেলছি। এবার দেখো রুট ওভার 12 মানে কত, 4 গুণ 3 রুট ওভার, তার মানে হচ্ছে কত 2√3, এটার পরিবর্তে লিখলাম 2√3। এবার এইখানে আমার কত থাকতেছে, এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে হচ্ছে 4π/3 থাকতেছে। ওকে, এবার এইখানে দেখো এই মাইনাসে এই প্লাসে মাইনাস হয়ে গেল, এবার এখানে থাকতেছে কত 4π। ওকে, এবার এই 3 দিয়ে আমাদের গুণ করার পালা, 3/2 দিয়ে যদি আমরা গুণ করি 2 আর 2 বাদ, তার মানে এইখানে থাকতেছে 3√3। এবার 3 দিয়ে গুণ করলে এই 3 আর 3 বাদ যাবে, এটা দিয়ে এটা কাটলে হবে কত 2, তার মানে হচ্ছে আচ্ছা এই মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে, তাহলে এইখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে 2π, আর এইখানে আছে আমাদের আবার কত 4π, ডিরেক্ট ক্যালকুলেশন করে, তার মানে টোটাল পাচ্ছি 3√3 + 6π, এবং এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের জন্য অ্যান্সার। ওকে, সো এই প্রশ্নে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ক্যালকুলেশনটা, এটা ঠান্ডা মাথায় করবা, নয় লিমিট বসাইতে যেয়ে কিন্তু তোমাদের অনেক ভুল হয়ে যেতে পারে। সো দ্যাটস ইট, এই ছিল আমাদের সিকিউ নাম্বার 4, এবং গুরুত্বপূর্ণ আমরা একটা সিকিউ করে ফেলছি, এবং আমাদের এই যে সিকিউ নাম্বার 4 এটা 1 থেকে শুরু হয়েছে এবং 50 পর্যন্ত কিন্তু হবে, এবং 50-এর সিকিউতে আমি ট্রাই করব ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো সেগুলো তোমাদেরকে সলভ করিয়ে দেওয়ার, এবং আমাদের এগুলো বিপি ইউটিউব এবং বন্দিবাসালার পেজে যাচ্ছে। 9 এপ্রিল থেকে শুরু হয়েছে, তোমরা যারা এখন এই ভিডিওটা দেখলা তোমরা চাইলে প্রিভিয়াস ভিডিওগুলো দেখে আসতে পারো, 1 থেকে শুরু করে এই পর্যন্ত আসতে পারো। প্রতিদিন রাতের বেলা আপলোড হয়, এবং আমাদের ম্যাথ ভাই যে ফেসবুক গ্রুপটা আছে, তোমরা এটা নোট যদি শেয়ার করো জাস্ট একটা সিকিউয়ের, তাহলে তোমরা কিন্তু একটা গিফট পেতে পারো, সেটা হচ্ছে আমার ম্যারাথন ওয়ান শট প্রোগ্রাম, যেখানে আমি তোমাদেরকে 20টা অধ্যায় সুন্দরভাবে এইচএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে দিচ্ছি। একটি ক্লাসে, একটি প্রিমিয়াম রেকর্ডেড ক্লাসে তোমরা একটি অধ্যায়ের প্রিপারেশন কমপ্লিট করতে পারবা, জাস্ট তোমাকে টেস্ট পেপার সলভ করতে হবে। সো ধন্যবাদ সবাইকে, দেখা হবে তোমাদের সাথে আমাদের নেক্সট ভিডিওতে।